বা বহুমূত্র রোগ, এই রোগটি সাধারণত বয়স্ক মানুষদের হয় এবং যাদের ডায়াবেটিস আছে সে ডায়াবেটিস রোগীদেরও হয়। তো পলিউরিয়া ঘন ঘন প্রস্রাব হবে, বহুমূত্র অনেক প্রস্রাব যাবে, প্রস্রাব ধরে রাখতে পারে না। তো যা একটা প্রাপ্তবয়স্ক মানুষের 1 থেকে 2 লিটার সাধারণ প্রস্রাব করে, কিন্তু যার এই বহুমূত্র রোগটি আছে সেই মানুষটি 2 থেকে 3 লিটার প্রস্রাব করে। তো এই পলিউরিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এক্সারসাইজ করতে হবে। নমস্কার, এক্সারসাইজ অ্যান্ড যোগা উইথ গোপাল স্যার। এই পলিউরিয়া বা বহুমূত্র রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি, সেগুলো আপনারা রেগুলার করুন, দেখবেন অনেক আরাম পাচ্ছেন, রোগ থেকে অনেক মুক্তি পাচ্ছেন। তো আমি সেই ব্যায়ামগুলি শুরু করছি। প্রথম ব্যায়াম হচ্ছে যে আপনি 1.5 ফুটের মতো পায়ে গ্যাপ রেখে হাত জড়ো করে এভাবে বসুন। এইভাবে এই ব্যায়ামটি প্রথম 5 বার করুন, তারপরে 10 বার করুন। নেক্সট ব্যায়াম যাচ্ছি। নেক্সট ব্যায়াম এভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে এই মাঝে বালিশটি রেখে হাঁটুর দুদিক থেকে বালিশটিকে চাপ দিতে হবে। এইভাবে দুদিক থেকে প্রেসার দিন। এইভাবে ব্যায়ামটি 10 বার করে বলুন। নেক্সট ব্যায়ামে যাচ্ছি। এইভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে পা দুটি চেয়ারের উপর আস্তে আস্তে তুলুন, এইভাবে তুলুন। এরপর বডিটিকে আপনাকে তুলতে হবে। এইভাবে এই ব্যায়ামটি 10 বার করুন। প্রোস্টেট গ্ল্যান্ডকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, টাইট রাখার জন্য এই ব্যায়াম। নেক্সট ব্যায়াম দেখুন। এবার শুয়ে পড়ুন। শুয়ে পড়ে আস্তে আস্তে হাঁটু দুটি ভাঁজ করুন। ভাঁজ করে কোমরটা তুলতে হবে আস্তে আস্তে। হোল্ড করুন 10 সেকেন্ড, আস্তে আস্তে নামান। এইভাবে এই ব্যায়ামটি 10 বার করুন। নেক্সট ব্যায়াম দেখুন। এটা হচ্ছে ডগ অ্যান্ড বার্ডস। এইভাবে বসুন। আবার এই হাতটি নিয়ে আসুন। এই ব্যায়ামটিও 10 বার করে করুন।
পলিউরিয়া এবং বহুমূত্র রোগীর এক্সারসাইজগুলি কমপ্লিট করলাম। আপনারা যারা এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, অনেক অনেক শেয়ার করুন, কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।